রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো। আমরা মোটামুটি ভালো আছি বন্ধুরা, খুব বেশি একটা ভালো নয়। তো কেন ভালো নয় তোমাদেরকে অবশ্যই বলবো। এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন দিন শুরু করলাম। তো তোমরা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো রোজ দিনকার মতনই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি চলে এসেছি, দেখো এইদিকে রান্নাঘরে এসে আজকে টিফিনে একটু অন্যরকম কিছু করছি। অন্যরকম কি মানে রোজ দিন তো রুটি সবজি করি, তার জন্য বললাম আর কি অন্যরকম কিছু। অন্যরকম কিছু বলতে দেখতেই পারছো, চাউমিন বানাচ্ছি। দুটো ডিম দিয়ে সুন্দর করে চাউমিনটা বানালাম, বানিয়ে ছেলেকে দিলাম। ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমি দেখো এদিকে কাজে লেগে পড়েছি, বিছনা টিছনা গুছিয়ে তারপর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের দিনটা হলো কিন্তু বৃহস্পতিবার, আর এতটা দিন পর আমি তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করছি। তোমরা দেখতেই পারলে আমি আজকে 3-4 দিন থেকে ব্লগ দিচ্ছি না, কিন্তু ব্লগটা আমি রেডি করে রেখেছি, কিন্তু ভয়েস দেই নাই গতিকে, এডিট করি নাই গতিকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তার জন্য 3-4 দিন লেট হয়ে গেল, তার জন্য সবাইকে সরি। তো বন্ধুরা, ব্লগটা আমার দেরিতে দেওয়ার কারণটা কি, আমি কেন দিতে পারলাম না, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো জানোই বন্ধুরা আমার ঘরের পরিস্থিতি, আমি প্রত্যেকটা ব্লগেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। দেখো, তোমাদেরকে আমি এখন আমার পরিবার মানি, তোমাদেরকে কিন্তু সুখ যদি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে দুঃখ কেন শেয়ার করব না? আমি চাই তোমাদের সাথে সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি। আমার লাইফস্টাইলটা যাতে তোমরা সবাই জানতে পারো, তার জন্য আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিছু মনে করো না। তো বন্ধুরা, বলি কেন আমি দিতে পারিনি। ওই যে ঘরের পরিস্থিতি তোমরা তো জানোই, কাকে নিয়ে সংসার করছি আমি, মন মেজাজ খুবই খারাপ বন্ধুরা। সামনে দেখো একটা পুজো আসছে, ছেলে মেয়েকে তো একটু কাপড় চোপড় কিনে দিতে হবে না বলো? আমি নিজে নাই কিনলাম, নিজের কথা ছাড়ো, ছেলে মেয়েকে তো দিতে হয় বছরে একটা দিন। তার মধ্যে ছেলের এত পড়াশোনা খরচা জানো তো, সব দিকে মানে এসে আর মানে কি বলবো, মানে আমার শুধু তো সংসারটা একা নয় বন্ধুরা, বলো সংসারটা তো আমাদের দুজনের। তো আমি একা একা চিন্তা করে আমি মরে যাচ্ছি, আমার তো শরীরটা ভালো নয়, আর ওই সব নিয়ে ওকে বুঝাতে আমি তো একদম মানে এখন তো বোঝানো ছেড়ে দিয়েছি। তো আমি ওর সাথে মানে বলছিলাম আর কি, তুমি যে এইভাবে টাকা পয়সা নষ্ট করছো, পুজো আসছে, মানে ওর ইচ্ছা হলো কি তুমি সব কিছু করে নাও, ছেলে মেয়ের কাপড় চোপড় সব তুমি কিনে দাও, মানে সব আমার উপরে দায়িত্ব আর কি। ও যেমন কিছু জানেই না। দেখো এখন যে বয়সটা হয়েছে আমাদের, এখন কিন্তু এইসব আর ভালো লাগে না, তাই না? এখন হয়েছে দুজন মিলে সংসারটাকে কিভাবে চালাবো, এসে করবো, সব কিছুরই একটা সময় থাকে, বয়স থাকে, তাই না? আর এখন ভালো লাগে এইসব বলো না? ওর কি ওই আগে যেমন চলতো ইয়ং বয়সে, এখনও এই একই অবস্থা জানো তো বন্ধুরা, মানে দায়িত্বহীন যাকে বলে, একদম ঠিক এরকমই। দায়িত্ব বলতে কোনো কিছুই নেই, ওই নিয়ে মানে খুব মানে মনটা খারাপ আমার। আর বেশি চিন্তা করলে জানো তো আমার শরীরটা এমনিতেই খারাপ করে নেয়, আমি অসুস্থ হয়ে পড়ি। তার জন্য আর কি, আর ওই যে মানে চ্যানেলটাকে তো আমি এসে করতে পারি না, তার জন্য আর কি মন খারাপ নিয়েও ওই একটা দুটো মানে শর্টস ভিডিও দিয়ে যাচ্ছি আর কি, কিন্তু মনটা ভীষণই খারাপ, তার জন্য ভালো লাগছে না জানো তো, অনেক চিন্তায় আছি। তার মধ্যে আমার আবার চেন্নাই যাওয়ার সময় হয়ে গেছে, মানে 2 মাস আবার হয়ে গেছে জানো তো বন্ধুরা। শরীরটা কিন্তু আমার আবার আগের মতো আস্তে আস্তে করে খারাপ করে নিচ্ছে। তার মধ্যে যদি এত চিন্তা মাথায় থাকে, তার মধ্যে যদি মানুষটা যদি ঘরে শান্তি থাকে না, শান্তি দেয় না, তাহলে কি আর কিসের সংসার আর কিসের কি জানো তো। কোনো কোনো সময় মনে হয় যে কার জন্য আমি এত কিছু করছি, আমি সংসারটা ছেড়ে চলেই না যাই, কিন্তু এই যে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে পারছি না, আমার থাকতেই হচ্ছে এই সংসারে।
সবাই দেখো নিজের জন্য কেউই বাঁচতে চায় না, সবার একটা সময় থাকে। যেমন আমাদের ছেলে মেয়ে নিজের জন্য বাঁচতে মানে ওরা বুঝতেই এখনও পারছে না সংসার কী জিনিস বা অভাব কী জিনিস, চিন্তা কী জিনিস। তো ওদের কিন্তু মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে। তো আমার তো এইসব এখন আর নেই, কেন বয়স হয়ে গেছে, সংসারেরও চিন্তায় চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায়। এখন আমাদের চিন্তাটা কি, যে আমাদের ছেলে মেয়ে কীভাবে ভালোভাবে বাঁচবে, কিভাবে সুন্দর করে ওদের জীবনটা উজ্জ্বল হবে, কিভাবে আমরা, এটার দায়িত্ব কিন্তু মা বাবার। প্রত্যেকটা সংসারে কিন্তু মা বাবার কিন্তু এই দায়িত্বটা, ছেলে মেয়েকে মানুষ করা। কিন্তু আমার তো এই কপালে এইসব নেই, জানো তো বন্ধুরা। খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে, জানো তো। একটা মেয়ে একটা সংসারে কি চায়, বেশি কিছু চায় না, জানো তো। টাকা পয়সা থাকলেই যে একদম যে মানে সংসারের সুখ বা এই শান্তি, এইসব আমি বুঝি না। আমার শুধু শান্তি লাগে সংসারে, জানো তো। আমাকে কেউ যদি একটু সুন্দর করে আমার সাথে কথা বলে, আমি না একদম মন নরম হয়ে যায় আমার, জানো তো। আমার মানে আমি তখন সব কিছু, আমার পিছনে কি বলেছে, আগে কি বলেছে, পিছনে কি বলেছে, আমার এইসব কিচ্ছু মাথায় থাকে না। আমার তখন মনে হয় যাক, আমাকে এখন তো আগে কি খারাপ ব্যবহার করেছে সেটা আমার দেখে লাভ নেই, এখন তো আমার সাথে ভালো ব্যবহার করছে। আমার জানো তো, আমার মাথায় এইসব চিন্তাধারাই সব সময় থাকে। আমার এসব ভালো লাগে না, বিশ্বাস করো। আর ওই জন্য আর কি মানে এত যন্ত্রণা অশান্তি, ভালো লাগছিল না। আর মনটা ভালো থাকলে দেখবে তো সব কিছু ভালো লাগে, ভিডিও করা, এসে করা, সবার সাথে হাসি ফুর্তি মজা করা, সব ভালো লাগে। সবচেয়ে বড় হলো মন যদি ভালো থাকে না, তাহলে কিচ্ছুই ভালো লাগে না। যাকে নিয়ে আমার সংসারে আমি শান্তি পাবো, আমার মনটা খুশি খুশি হবে, থাকবে সব সময়, সেই তো আমাকে খুশি রাখতে পারে না। কি করব বলো। যাক গিয়ে, অনেক কথা বললাম তোমাদেরকে, ওইটাই কথা ছিল, মানে তোমাদেরকে বলার ছিল কেন আমি ব্লগ দিচ্ছিলাম না এতদিন। আর এইদিকে দেখো আমি স্নান টান করে এসে এই দেখো পুজোটা দিয়ে দিয়েছি। আজকে আমার ঠাকুরের আসন দেখো, আজকে তো বৃহস্পতিবার, সব ঠাকুরের কাপড় ড্রেসগুলি চেঞ্জ করলাম, সবাইকে স্নান করালাম। তারপর দেখো এইদিকে আমি ঘট বসালাম লক্ষ্মীর। আর কি ভালো লাগছে না দেখতে, আমার চোখে সত্যি ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। সত্যি কথা বলতে কি, আমার তো ঠাকুরঘর নেই, আমি মেন করেই আমি এক সাইডে একটা টেবিলের উপরে ঠাকুরের সিংহাসনটা বসিয়েছি। আর খুব কষ্ট করে একদম ছোট্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেই, জানো তো। নিচে বসে ঠাকুর দেওয়ার একদমই সুবিধে নেই। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম এদিকে। দেখো রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে, জানো তো। তো আমি রান্না করব আজকে, এই যে এক টুকরো পেঁপে আছে, পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করে নেব। আর দেখি আরেকটা কি করি, আরেকটা কিছু করতে হবে। এক তরকারি দিয়ে খাওয়া যাবে না, খাওয়া যাবে না কি, আমরা তো খেতে পারবো, আমার ছেলে খেতে পারবে না, ওইটাই আর কি হলো কথা। ও আরেক তরকারি বানাবো, ওই যে মেয়ে মোচা কেটে বেছে রেখেছে, ওই মোচার ঘন্ট করব। ভুলেই গেছি দেখো কথা বলতে বলতে কি রান্না করব। তো কালকে দুটো মোচা এনে রেখেছিলাম, তো ও দেখি আমাকে না জিজ্ঞেস করেই বসে পড়েছে মোচাগুলি চারাতে, সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে আমাকে। তো ভালোই হলো, আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আজকে ও আমাকে অনেকটা কাজে সাহায্য করেছে। যখন মেয়েটার শরীর ভালো থাকে, সত্যি বন্ধুরা অনেক কাজ করে দেয় আমাকে। আর শরীরটা ভালো না থাকলে কি করবে ও, জানি না কেন ওর একটা সর্দি জ্বর লেগেই থাকে, কিছুদিন থেকে আজকে হচ্ছে এমনভাবে। যাই হোক, রান্নাবাড়া কমপ্লিট হলো, সবাইকে খাবার দিলাম। মেয়েও চলে গেছে, মেয়ের একটা কাজ আছে, ছেলেও চলে গেছে টিউশনে, ওই মানে ছেলেকে ছাড়বে, ছেড়ে ও চলে যাবে। আর আমি দেখো সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসেছি। তো আবার একটুখানি ডিম আমলেট করলাম, সবার জন্যই করেছি একটা একটা করে, আর আমার জন্য করেছি। তো যাই হোক দেখো, আর সবচেয়ে ভালো খাবার আমার কি জানো, এই যে বড় মরিচগুলো থাকলে আমার খুব ভালো লাগে খেতে আর কি, খুব ভালোবাসি আমি। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়েছে, ধূপ টুপ দিয়ে চলে আসলাম চা বানাতে। চা খাবো এখন, চাটা খেয়ে তারপর ছেলেকে নিয়ে বসবো পড়াতে। ও পড়বে, আমি পাশে বসে থাকবো আর কি। বুঝতেই পারছো, ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক, মা বাবা যদি কেউ একজন পাশে না বসে পড়তে চায় না। ওই যে এখন একটা মোবাইলের ইসে হয়ে গেছে, তার জন্য আর কি। প্রত্যেকটা গড়েই দেখবে তো একই অবস্থা। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাইও। আমিও ব্যাগ দিয়ে দেব, আমিও সবার পাশে আছি, থাকবো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবে, টাটা।